ডুরান্ড কাপের ব্যর্থতা ভুলে আইএসএলে ইস্টবেঙ্গলকে ঘুরে দাঁড়াতে হলে ডিফেন্সকে মজবুত করতে হবে। আর সেই মেরামতির কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘুঁটিটি কিন্তু হলেন আনোয়ার আলী। তবে আইএসএলের শুরুতে কি পাওয়া যাবে তাকে, এই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে। প্রশ্ন থাকছেই, কারণ গত 9 জুলাই থেকে শুরু হওয়া আনোয়ার আলী ইস্যুর শেষ পিএসসি হিয়ারিং হয়েছিল 21শে আগস্ট। আশা করা হচ্ছিল হয়তো 2-1 দিনের মধ্যেই সেই রায় আসবে। এরপরই চলতে থাকে তারিখ পে তারিখের খেলা। কেন দেরি রায় ঘোষণায়? শোনা যাচ্ছিল এই রকম কেস হিস্ট্রি নেই যা দেখে প্লেয়ার স্ট্যাটাস কমিটি একটা রেফারেন্স নিতে পারে। তাই সব দিক বিচার বিবেচনা করেই রায় নিতে চাইছিল তারা, কারণ ভবিষ্যতে এই রায় যে অন্য কোনো কেসের রেফারেন্স হিসেবে নেওয়া হবে তা ধরে নেওয়াই যায়। তাই এই বিলম্ব হয়েছিল। তবে বর্তমানে জানা যাচ্ছে আনোয়ার আলী ইস্যুতে রায় খামবন্দি হয়েছে। তবে ঘোষণা কেন করা হচ্ছে না? উত্তর একটাই, যেহেতু ভারতীয় দলের খেলা চলছে হায়দ্রাবাদে এবং সেই দলে আছেন আনোয়ার আলী, তাই যাতে তিনি ডিমোটিভেট না হন তাই এই বিলম্ব। আগামী 9 তারিখ ভারত ইন্টারকন্টিনেন্টাল কাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে এবং তারপরই সেদিনই সন্ধেই বা 10 তারিখ রায় ঘোষণার সম্ভাবনা আছে। তাই এই কটি দিন ইস্টবেঙ্গল সমর্থকদের কিন্তু আরও একটু সময় গুনতে হবে তাদের আইএসএলের ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে।